সবাই কেমন আছো বলো তো। এই দেখো, সাত সকালবেলা ছেলেকে ঘুম থেকে টেনে তুললাম স্কুল যাবে বলে। এভরিওয়ান গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, ছেলেকে ঘুম থেকে টেনে তুলে নিয়েছি। তখন বাজে কটা যেন, 5:30। ওকে তুলেছি, স্কুল যাবে। ও 6:20-র মধ্যে বেরোয় রোজ, 15 থেকে 20-র মধ্যে। এই দেখো, রোজ এইভাবে আমার থেকে কুলো তুলে নিতে হয়, নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিই। তারপরে হাতে ব্রাশ দিই, ওই টয়লেট করে নেয়। তারপর নিজে ব্রাশ করবে, মুখ টুক ধুয়ে নেয়। তো তোমরা আজকে ব্লগ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমার আরুষ বাবা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। দেখো চোখ ডলছে, কোনো ঘুম হয়নি ঠিকঠাক, ওর ঘুমটা হয়নি ঠিকঠাক। যাই হোক, ও মানে এখন চোখ ডলবে, এই করবে, করে করে স্কুল যাবে। যাই হোক, রোজ সকালবেলা উঠে তো ঘুমটাও ঠিকঠাক হয় না, স্কুল থেকে আবার এসে ঘুমিয়ে পড়বে। তার মধ্যে দেখো ওর বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে? এই দেখো, ওর বাবা পুরো রেডি হয়ে গেছে। ছেলেকে সকালবেলা ওর বাবাই নিয়ে যায়, রোজ রেডি করে দিই। দেখো বন্ধুরা, আমার বিছনা সব গোছানো হয়ে গেছে। ছেলে স্কুল চলে গেছে, তারপরে সব কিছু করিয়ে নিয়েছি, সব গোছানো। এই দেখো, আমার জানালার পাশে দেখতে পাচ্ছ কেমন হয়েছে, ঘরের পাশে। এটাকে হয়তো নোনা ধরে গেছে, তার মধ্যে ছেলে মেয়ে কী করেছে ঘরটা দেখেছো? আমি যতক্ষণ না উপরে শিফট করছি ততক্ষণ এই ঘরটা মানে রিপেয়ারিং করা যাবে না। উপরে যখন উঠে যাবে এই ঘরটা রিপেয়ারিং করা হয়ে যাবে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে স্কুল চলে গেছে, বড় অফিস চলে গেছে, মানে কি বলবো। এবার আমি মুখ টুক ধোবো, দাঁত ব্রাশ করবো, করে এবার আমি দাঁত ব্রাশ করবো। দাঁত ব্রাশ করে তারপর একটু চা খাবো। চা খেতে খেতে মেয়ের আন্টি পড়াতে চলে আসবে মেয়েকে পড়িয়ে গেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাব। মেয়ের আন্টি আসবে 7:30। তো তোমরা আজকে ব্লগ ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে। ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো, এই চা নিয়ে নিলাম, একটু চা খাবো। স্নান হয়ে গেছে, চা করা হয়ে গেছে, চাটাও খেয়ে নিলাম। তারপরে দেখ, স্কুলে যাওয়ার আগে এই রান্না একটু সেরে যাচ্ছি। আমি এখানে ট্যাংরা মাছ রান্না করবো। ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে ভাজা করে রেখে দিয়েছি। এই দেখো, ভাজা করা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে ঝোল করেছি, আলু বেগুন দিয়ে ঝোল করব। আলু বেগুন দিয়ে ঝোলটাও হয়ে গেছে, ঝোলটা অনেকটা ফুটে গেছে বন্ধুরা। এই দেখো, আমি তাড়াহুড়া করছি কেন জানো? স্কুলে যাব, মেয়েকে নিয়ে যাব। মেয়েকে নিয়ে সেই 10:30 বেরোই স্কুলে যাওয়ার জন্য। এই দেখো, আমার ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি। আলুটা একটু দিয়েছি কেন জানো? আমার ছেলের জন্য। ছেলে আলু না হলে হয় না, ওই জন্য। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। রান্নাটা কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এই দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট। কি সুন্দর রান্না হয়েছে বলো, খেতে কিন্তু টেস্টি হয়েছিল, ইয়ামি টেস্টি। বুঝতে পারলে বন্ধুরা? একটা রান্না করে নিয়েছে, আরও রান্না আছে, এসে করবো। দেখো, মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এখন বেরোনোর সময় জল খাচ্ছে। তারপর তুই এখন জল খাচ্ছিস? ঠিক আছে, চলো যেতে যেতে জল খাবে। যাই হোক, জল খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি আমরা দুজনে, মা মেয়ে দুজনে। ওকে আমি স্কুল নিয়ে যাই, সপ্তাহে 2 দিন ওর বাবা নিয়ে যায় শুধু মেয়েকে, আর ছেলেকে তো রোজ ওর বাবাই নিয়ে যায়। আমি শুধু একদিন মর্নিং নিয়ে যাই, সোমবার করে। দেখ, আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আমাদের রাস্তাতে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা আমাদের বাড়ির গলিটা, গলিটাকে বলে। মেয়ে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কাঠমালাতে পুঁতেছি না তো। একটা দেবে তাহলে।
আর দেখি হুম। আজকে খোখো খোখো কম্পিটিশন করেছি তো। তারপরে দেখো বন্ধুরা আরেকটা রেসিপি ঢ্যাঁড়স ভাজা করেছি। এই দেখো আবার দুপুরে লাঞ্চের থালিটা সাজিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট। দেখো লাঞ্চের থালিতে দেখো কি কি রান্না করেছি, সব মেনু দেখতে পেয়ে যাবে বন্ধুরা। এই দেখো প্রথমে ভাত দিয়েছি লাঞ্চ থালিতে। থালিটা সাজানোর একটাই কারণ কি জানো, আমার মেয়ে বলছিল মেয়ে খাবে, মা আমাকে একটু একটু সাজিয়ে দেবে, আজকে অনেক দিন পর বলছি তোমাকে আমাকে একটু সাজিয়ে দাও না। তারপরে যাই হোক সাজিয়ে দিলাম মেয়েকে। মেয়ে খাবে, মেয়ে খেয়ে খুশি হবে। লঙ্কাটা দিয়েছি, মেয়ে তো লঙ্কা খাবে না, লঙ্কাটা রেখে দেবো। যাই হোক দিয়েছি। হ্যাঁ ট্যাংরা মাছ, ওটা হচ্ছে একটা পটল মশলা করেছিলাম। জলটা দিলাম। দেখো থালিটা সাজালাম, তেমন কিছু দিইনি লাল থালির মধ্যে। দেখতে পাচ্ছ কেন জানো তো, আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজা খাবে না, ওই ঢ্যাঁড়স ভাজা খাবে না, ওই ঢ্যাঁড়স ভাজাটা ওকে দেওয়া হয়নি, বুঝতে পারলে? এই যা খাবে তাই দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবে, আর পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, টাটা।